গত ৩ মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে। গত বছর এই সংখ্যা ছিল ৪ জন। চিকেন পক্স বা জল বসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১৭৫ জন। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে চিকেন পক্স বাসায় বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায়। তবে যারা শারীরিক নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে। চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১৭৫। এদের মধ্যে শিশুই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল ১৬৮ জন। গত বছর মারা গেছেন ৪ জন। এবার ৩ মাসে মৃত্যু ৮ জনের। যাদের কখনো চিকেন পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি। জ্বালাপোড়া আছে, আর বেশিরভাগ হচ্ছে বুক গিলতে পারি না, মাথাটা ব্যথা করে, জ্বরটা ছাড়ে না। জ্বর কমতে ছিল না, তারপরে ইনফেকশন হয়ে গেছিল এই পক্সের থেকে। জ্বর উঠছে, জ্বরের পর খিঁচুনি উঠছিল। তারপর আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম, তখন ওইখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি। পরে ওইখান থেকে বরিশাল আবার রেফার করছে, তখন ওইখান থেকে বলছিল এটা চিকেন পক্স, এটা ভাইরাস। চিকিৎসক জানান, চিকেন পক্সের ভাইরাস খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়। এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। জ্বরের ১ থেকে ২ দিনের মধ্যেই শরীরে র্যাশ ডেভেলপ করে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে, হাতে পায়ের দিকে কম থাকে। এগুলো ২ থেকে ৩ দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয়। টোটাল মোটামুটি ১৫ দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্টের প্রত্যেকটা র্যাশই শুকিয়ে যায় এবং ভালো হয়। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয়। অতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক। যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায়। অ্যান্টিভাইরাল দিবেন, তারপর হচ্ছে আপনি অ্যান্টিহিস্টামিন দিবেন, যার চুলকানি কমানোর জন্য, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। আর হচ্ছে সে হাইজিন মেনটেন করবে, আইসোলেশন থাকবে কেন? যাতে অন্যদের না হয়। সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না। তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানে টিকা রয়েছে। ০ থেকে ১২ বছর বয়সীদের জন্য ১ ডোজ এবং ১৩ থেকে পূর্ণবয়স্কদের জন্য 2 ডোজ টিকা দেওয়া যায়। ভেটিসিলার টিকাটা পাওয়া যায়। তো যারা হচ্ছে যে ভালনারেবল যে গ্রুপগুলো, তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে। যেমন ধরুন বাচ্চা, তার ব্লাডের প্রবলেম আছে, অথবা তার কিডনি প্রবলেম আছে, অথবা একটা ট্রান্সপ্লান্ট রোগী, বয়স্ক ট্রান্সপ্লান্ট করা, অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে, অথবা সে ক্যান্সারের রোগী, সে কেমোথেরাপি নিচ্ছে। তাদের হয় কি, তাদের বডি ইমিউনিটি কম থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা। একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।